আমরা এখনো এই মুক্ত মিডিয়ার দিকে যেতে পারিনি। একটা ভুল বিচার, একটা ভুল রায়ের মাধ্যমে ইশরাক হোসেন তিনি মেয়র পদে বসার জন্য নিজেই শপথ করার ঘোষণা দিয়ে দিয়েছিলেন। একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে দলের মধ্যে গণতন্ত্র নাই এবং দলের মধ্যেও ভোট কেনা যায়। বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, বাংলাদেশের সর্বশেষ একটা ইলেকশন নিয়ে একটা কোর্টের রায় হয়েছে। এই যে জনাব ইশরাক হোসেন সাহেবের মেয়র নির্বাচনের যে রায়টা, মেয়র নির্বাচন হয়েছে 4.5-5 বছর আগে, প্রায় 5 বছর আগে। নির্বাচনের গেজেট হওয়ার 30 দিনের মধ্যে আবার ইলেকশন ট্রাইব্যুনাল মামলা করতে হয় এবং 30 দিনের মধ্যেই কোনো আর্জি সংশোধন হওয়ার সুযোগ থাকলে সেটা করতে হয়। তো উনি প্রসিডিউর মেইনটেইন না করে, এখানে অনেক লম্বা কথা আছে, সেই কথা না বলি, কোর্ট কোনোভাবে বায়াস হয়ে অথবা প্রেশারাইজড হয়ে যেভাবে হোক না কেন একটা ভুল রায় দিয়েছে। এই রায় ইলিগ্যাল। কি হলো, ইলিগ্যাল রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে, কিন্তু তিনি আপিল না করে তাকে বোঝানো হয়েছে যে ইলেকশন কমিশন এই ধরনের মামলায় আপিল করে না, সুতরাং করার প্রয়োজন নাই। ইলেকশন কমিশন এই মামলায় পার্টি। একটা ভুল রায়ের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে অবশ্যই আপিল করা যায়, করা উচিত ছিল। কিন্তু ইলেকশন কমিশন সিইসির সাথে আমি কথা বলেছি, তাদেরকে বোঝানো হয়েছে না এই ধরনের মামলায় আমরা আপিল টাপিল করি না, তো তিনি আপিল করলেন না। পরবর্তীতে কি হলো, দেখা গেল যে একটা ভুল বিচার, একটা ভুল রায়ের মাধ্যমে ইশরাক হোসেন তিনি মেয়র পদে বসার জন্য নিজেই শপথ করার ঘোষণা দিয়ে দিয়েছিলেন। তার মানে দেখেন, বিচার ব্যবস্থার সমস্যার কারণে কিন্তু এই ধরনের ঝামেলা ইলেকশন নিয়ে হচ্ছে বা হবে। মুক্ত মিডিয়া, বাংলাদেশের মিডিয়াগুলো গত 17 বছর কি আচরণ করেছিল, কিভাবে ফ্যাসিবাদকে প্রমোট করেছিল, কিভাবে একটা ইলেকশনকে নরমালাইজ করেছিল, ভুয়া ইলেকশনকে, রাতের ইলেকশনকে। তার মানে হলো আমরা এখনো এই মুক্ত মিডিয়ার দিকে যেতে পারিনি। থার্ড বিষয় হলো দলের মধ্যে গণতন্ত্র। পিআর ব্যবস্থার অন্যতম সমস্যা হলো আমাদের বাংলাদেশের মতো এখন পর্যন্ত একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে দলের মধ্যে গণতন্ত্র নাই এবং দলের মধ্যেও ভোট কেনা যায়। আপনি দলের মধ্যে আপনি দেখবেন গত 5-10 বছরে দুই একটা দলের মধ্যে মানে যেগুলো মেজরিটি পার্টি, মানে বড় পার্টি, সেই পার্টির মধ্যে যে গণতন্ত্রায়ন হয়েছিল তাতে সেখানে দলের মধ্যে ভোট কেনা বেচা হয়েছে। তো সেই ভোট কেনা বেচার কারণে আপনি দেখেন সঠিক ব্যক্তি, যোগ্য ব্যক্তি কিন্তু ইলেক্টেড হয়ে তিনি ওই দলে রিপ্রেজেন্ট করতে পারেন। তো দলের মধ্যে গণতন্ত্র না হলে, এখানে ডক্টর হালিম স্যার উনি বলছেন যে মানে দলের গণতন্ত্রের বিষয়টা এখানে আলোচনা হয়নি। তো দলের মধ্যে বড় বড় যে দলগুলো আছে, এই দলের মধ্যে যদি প্রকৃত গণতন্ত্র না আসে তাহলে তার নেতা নির্বাচিত হতে ঝামেলা হয়। সেই নেতাই যদি পরবর্তীতে পিআর পদ্ধতিতে এসে আবার যদি নির্বাচিত হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলের যে কথাটা হয় যে যেই লাউ সেই কদু আর কি। দলের মধ্যে যে আত্মীয়করণ, বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ দল, এই সংখ্যাগরিষ্ঠ দল যখন পিআর পদ্ধতিতে 300 ব্যক্তির নাম মনোনয়ন করবে তখন সে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা আছে, যারা যোগ্য ব্যক্তি, এদেরকে মনোনয়ন না দিয়ে যদি বাণিজ্যের মাধ্যমে এমন এমন ব্যক্তিদেরকে তিনি মনোনয়ন দিলেন, যেমন বড় ব্যবসায়ী, বাংলাদেশে দেখা যায় যে 100 কোটি 50 কোটি টাকা দিলে এটা মনোনয়ন পাওয়া যায়। এখন পিআর পদ্ধতিতে যদি হয় তাহলে তো আর আমার এলাকায় গিয়ে কথা বলার দরকার নাই। ভাবে আমি বড় ব্যবসায়ী, 50 কোটি 100 কোটি টাকা দলীয় ফান্ডে দিয়ে দিলাম, আমার নাম রাখলো হলো 50 জনের মধ্যে বা 20 জনের মধ্যে। যে দলগুলো অপেক্ষাকৃত ছোট দল, যার 5টা আসন পাওয়ার সম্ভাবনা আছে, তারা মনে করে সেখানে সে 4টা নাম দিলেও এক একটা নামে সে 20 কোটি করে টাকা নিল, সে 100 কোটি টাকার মালিক হয়ে গেল একটা ইলেকশন পিআর পদ্ধতিতে। তো এই ধরনের ঝামেলাগুলো আমাদের থার্ড ওয়ার্ল্ডে আছে। আমাদের লোভ, আমাদের দুর্নীতি, এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে আগে। শেষ কথা হলো যে যোগ্য ব্যক্তিদেরকে কিন্তু আমরা উচ্চ পক্ষে পিআর পদ্ধতি নিতে পারি। যে লোক, মনে ডক্টর কামাল হোসেনের কথা এখানে আসছে, যে তাকে ইলেকশনে দিলে কিন্তু সে হইতে পারবে না, আমরা সবাই জানি। কিন্তু উচ্চ কক্ষে যদি আমরা পিআর পদ্ধতি নির্ধারণ করে থাকি তাহলে এখানে যোগ্য ব্যক্তিগুলো উচ্চ কক্ষে 100 আসন থাকলে আমরা বিভিন্ন সেক্টর থেকে এভাবে লোকগুলো নিয়ে পিআর পদ্ধতিতে আমরা তাদেরকে নমিনেট করতে পারি বা ইলেক্টেড করে নিয়ে আসতে পারি। এই জন্য আমি মনে করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল উচ্চ কক্ষে পিআর পদ্ধতি এবং নিম্ন কক্ষে বর্তমান সিস্টেমে কিছুদিন চললে পরবর্তীতে যদি এটা দেখা যায় না পিআর পদ্ধতি সাকসেসফুল হচ্ছে উচ্চ কক্ষে, দেন নিম্ন কক্ষে সেটা ইনিশিয়েট করা যেতে পারে।